দুনিয়ার জমিনে আমি আল্লাহ কতগুলি মানুষ আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বললেন ইবাদতের জন্য আমি বানালাম, শুধু মানুষ নয়, আমি আল্লাহ তাআলা জিনকেও বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বললেন ওয়ামা আল্লাহ তাআলা বললেন আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার। এই গোলামি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন। গোলামি করার ক্ষেত্রে অমুকে আমার আগে মসজিদে যায়, আমিও আগে আগে যাওয়া লাগবে। অমুকে মসজিদের টাকা দেয়, আমিও দেব। অমুকে মাদ্রাসায় দেয়, আমিও দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো নেক আমলের প্রতিযোগিতা, ইবাদত করার প্রতিযোগিতা। দুনিয়ার জমিনে শুধু আমাদেরকে ইবাদতের জন্য বানানো হয় না, আল্লাহ তাআলা জিনদেরকেও বানাইছেন ইবাদতের জন্য। দুনিয়ায় আল্লাহ জিনদেরকে পাঠানো ইবাদত করো, যাও ইবাদত করো। ওমা জিনেরা এসেছে যার মতো আকাম কুকাম করা শুরু করছে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা জমিনে যাও যুদ্ধ কর। কয় কার বিরুদ্ধে? জিনদের বিরুদ্ধে। জিনদের বিরুদ্ধে আবার যুদ্ধ লাগা শুরু হলো। এমন পিটান পিটাইছে ফেরেশতারা, বুঝুনই তো ফেরেশতারা পিটা নরম না গরম? আওয়াজ দেয় না যুবকারা, নরম না গরম? ফেরেশতাদের পিটা কেমন পিটা? তাফসীরে নুরুস সুদুর কিতাবের মধ্যে বলা হয় একটা ফেরেশতার কতটুকু শক্তি, দুটা দুনিয়ার মানুষের যতটুকু শক্তি, একজন ফেরেশতার এতটুকু শক্তি। এবার বুঝে নাও কেমন ফিডান্ডা ফিডাইব। জিনদেরকে ফিডাইলো, ফিডা ঠেলাই জিনারা চলে গেল পানির মধ্যে, জিনারা চলে গেল জঙ্গলায়, জিনারা চলে গেল পাহাড়ে পর্বতে। এই তিন জায়গায় ফেরেশতার পিডা খাইয়া জিনেরা ফলাইছে তিন জায়গায়। এক নাম্বার পানিতে, দ্বিতীয় নাম্বার জঙ্গলায়, তৃতীয় নাম্বার পাহাড়ে পর্বতে। এই জন্য বলা হয় জিনদের সিংহাসন হলো সাগরে সমুদ্রে। এমন ফিডান ফিডাইছে। আমরা অনেক সময় ঝগড়া লাগার পরে কি কয়, ফিটটা করলাম পানি ফালায়াম, কয় না ফিটটা করলাম পানি ফালায়াম। আর বাংলাদেশের যত ফিডা ফিডি আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কথা বলে কি ফিডা না ফিডে। এ মুসলমান ইমানদারেরা, ওই ভারতের ময়ূরঞ্জন ঘোষ, মূর্খরঞ্জন ঘোষ 5 আগস্টের পরেতে লাইভ আইসা তার চ্যানেল আইসা কইতাছে বাংলাদেশ থাকবে না। তে থাকবো, বাংলাদেশ থাকবে না। কয় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম দখল করব। এই জেলাগুলির নাম নিছে বর্ডারের লগে, জেলার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। এই জেলার নাম ডরেও মুখে নিছে না। এই কথা জানে টেটা দিয়ে মারব। বর্ডার থেকে যদি মারে আগরতলা, পাগল হইল এমনি, আবার শত্রু চিনে, ঠিক কিনা কম? তো আমরা ঝগড়া লাগলে ফিটটা কয় পানি ফালাই দেম, ফিটটা করলাম জঙ্গলাত ফাড়াইম, ফিটটা করলাম বিলাত ফাড়াই দেম। ফেরেশতারাও এমন পিটান পিটাইছে জিনদেরকে। মুসলমান পিটার টালা 3 জায়গায় পলাইলো। এরপরে আল্লাহ সিদ্ধান্ত নিল আমি মানুষ বানাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো। ভালো করে খেয়াল করেন, ফেরেশতারা কয় দরকার নাই, এদিকে গিয়ে মারামারি করবো।
এই ইবাদত করতো না, জিনারা যেই কাম করছে এরাও তো এই কাম করবো, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, খানাখানি করবে। আল্লাহ বানায়েন না। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা কয় এরা ইবাদত করতো না, মারামারি করবো। এরা গানা জিনেরে বানাইছেন ইবাদতের লাইগা, এরা গিয়েও তো এই কাম করছে। এখন আপনি মানুষ বানাবেন, মারামারি করবো, ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, ফাসাদ ঘটাবে। আল্লাহকে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা যে কইছে মারামারি করবো এটাও ঠিক, আল্লাহ যে কইছে আমি যা জানি তোমরা তা জানো না এটাও কিন্তু কথা কথা কেন? ফেরেশতারা বলছে আপনার কিছু, ওরা মারামারি করবে। আল্লাহ কয় না না, আমি যা জানি তোমরা তা জানো না, মারামারি করবে না। তবে মারামারি করলেও সবাই করবে না, এমন কতগুলি বান্দা আছে আমার গোলামি করবে, যেমন বসন্তপুরের মুসলমান, ঠিক কিনা? আরে মারামারি করলো সবাই করতো না, এমনও বান্দা আছে মসজিদ বানাইবো, মাদ্রাসা বানাইবো, কোরআনের কাম করবে, একামত দ্বীনের কাজ করবে, দাওয়াতি তাবলীগি কাজ করবে, ইসলামের জন্য জীবন দিবে, এমনও তো কতগুলি বান্দা ভালো কাজ করবে। তবে সবাই লাডে কিন্তু মারামারি কোবাকুবি করতো না। আসলে আল্লাহর কথাও ঠিক। আল্লাহ যে ফেরেশতাদেরকে বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। হ্যাঁ, আল্লাহ ঠিকই বলেছেন। আল্লাহ বলছেন মারামারি করলো সবাই তো করতো না, কিন্তু কতগুলি বান্দা আছে আমার গোলামি করবে, আমার জিকির করবে। সুবহানাল্লাহ বলতেন না? কতগুলি বান্দা নেক আমলের প্রতিযোগিতা করবে। আল্লাহকে ফেরেশতারা শোনো, এই প্রতিযোগিতা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য প্রতিযোগিতা করবে। আর এই প্রতিযোগিতা করার কারণে আমি আল্লাহ এদেরকে জান্নাত দিব। এই তো আমার তিলাওয়াত কিন্তু আয়াতের ব্যাখ্যা চলে আসলো। আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও, ইবাদতের জন্য দৌড়াও, নেক আমলের জন্য দৌড়াও, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রেখেছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত রাখছি। আল্লাহ কয় ফেরেশতারা ইবাদতের প্রতিযোগিতা করবে যারা, আমি আল্লাহর বিধান নবীর তরিকায় আমল করবে যারা, মুত্তাকি হবে তারা। আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? নেক আমল করে যারা। মুত্তাকি কারা? শিরক কুফর বেদাত করে না যারা। মুত্তাকি কারা? আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা, মুত্তাকি হলো তারা। মুত্তাকি কারা? আল্লাহর জিকির করবে যারা। যারা জিকির করে এটাও ইবাদত। এই জায়গায় বসলেন এটাও ইবাদত। মসজিদে দান করলেন এটাও ইবাদত। কোরআনের প্রোগ্রামে দিলেন এটার নাম ইবাদত। মাদ্রাসায় দিলেন এটার নাম ইবাদত। বাপ-মার খেদমত করলেন এটার নাম ইবাদত। স্ত্রীর ভরণ পোষণ দিলেন, ছেলেমেয়ের ভরণ পোষণ দিলেন, এটার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় আল্লাহ যা আদেশ করেন পালন করার নাম হলো ইবাদত। তদ্রূপ আমার রাসূল যা আদেশ করেন তা পালন করার নাম হলো ইবাদত। তদ্রূপ আল্লাহ যা নিষেধ দেয় ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। আমার রাসূল যা নিষেধ দেয় ওটাও ছেড়ে দেওয়ার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করবা, আমার জিকির করবা, এই জিকিরটাও ইবাদত। আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা সাত আসমান সাত জমিন ফেরেশতা পর্যন্ত কোন কায়নাতের যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে জিকির করে ইবাদত করে কার নামে? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত ভিড়া। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত ভিড়া। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। আপনারা কক্সবাজার গেছেননি? অনেকে গেছে কক্সবাজারে, যায় সেন্ট মার্টিনে যায়, ঘুরতে যায়। সমুদ্রের ঢেউ, এক একটা ঢেউ এত বড় বড় ঢেউ, বিশাল ঢেউ। একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউয়ের ধাক্কা লাগে কি লাগে না? একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউয়ের ধাক্কা যখন লেগে যায় একটা শব্দ হয়, কলকল ছলছল শব্দ হয়। আল্লাহ কয় এই কলকল ছলছল শব্দ তোমরা শুনতে পাও, কিন্তু তোমরা জানো না এই কলকল ছলছল শব্দের মাধ্যমে সাগরের পানি পর্যন্ত আমি আল্লাহর নামে তাসবিহ জপে। আরো জোরে করে আল্লাহু আকবার। বান্দা কয় আল্লাহ আপনারা বলেন আসমান জমিনে যা কিছু আছে, তাহলে কুকুর বাঘ ভাল্লুক এরা কি করে? কহা এরাও আমার নামে ইবাদত করে, এরাও আমার নামে জিকির করে। আল্লাহু আকবার বলেন। আজকে মানুষ হইয়া অন্য কারো নামে জিকির করো না, না আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত। আল্লাহর জিকির ছাড়া অন্য কারো নামে জিকির চলবে না, চলবে না। জিকির করা লাগবে কা? এই যুবক এইদিকে খেয়াল করো। কি আমি কিন্তু দেখতে আছি, আমি কিন্তু নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। ব্রাহ্মণবাড়িয়ার ভোলা, কুমিল্লার ভোলা বুঝো না, কথা কয় না। অন্যায় দেখলে চোখ থাকা যাবে, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, কুকুর পর্যন্ত আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। কুকুর পর্যন্ত আল্লাহর ইবাদতের প্রতিযোগিতা করে। আল্লাহু আকবার বলবেন না? আহমদ শরীফের বর্ণনায়, ও মুসলমান ইমানদারেরা, আপনার এলাকার মধ্যে কুকুর আছে না নাই? কথা কয় না। আজান যখন দেয় কুকুর কিন্তু চিৎকার দেয়, হাইয়া আলাস সালাহ। নামাজে আসো ও মুসলমান, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। বান্দা কয় আল্লাহ নামাজে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তোমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। ও মুসলমান, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দেয় কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর আল্লাহর ডাক দেয়। আর দুনিয়ার নারী পুরুষদেরকে কয়, ও নারী পুরুষরা যারা বেনামাজি আছো, তাড়াতাড়ি নামাজে দাঁড়া, তোর বাপ মার কবরে আযাব হচ্ছে আমরা দেখতেছি। পশু পাখি কবর আযাব পর্যন্ত দেখে। কুকুর কয় তোর বাপ মার কবরে আযাব হচ্ছে, আযান দিয়েছে। নামাজ আদায়ের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো না,
আল্লাহ যেন তোমার বাপ মার কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। নামাজ পড়ো। কুত্তা নামাজের কথা বুঝলো, আর মানুষগুলি নামাজের মূল্য বোঝে না, বোঝে না, ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। মারহাবা কয় না? আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মারহাবা কোন? এই পাগলা কবি নজরুল লেখা গেছে, আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করুক, আমিন। অনেক নাতে রাসূলও লেখা গেছে, অনেক হামদে বাড়ি তার লেখা গেছে। আবার মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন দূর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মারহাবা কইতেন না? এ মুসলমান ইমানদারেরা, কবি নজরুল এই সঙ্গীত গুলা লেখা গেছে, আমার মনে পড়লো বলে ফেললাম। ভালো লাগে কি লাগে নাই? কথা কয় না? এত সুন্দর না তাহাম থাকতে দুনিয়ার মানুষেরা কেমনে গান বাজনা শুনে বোঝা যায় এর বিবেকে কুত্তা পেশাব কইরা দিছে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ নবীর গান যাদের কাছে মজা লাগে না, কোরআন তেলাওয়াত যাদের কাছে মজা লাগে না, আযান যাদের কাছে মজা লাগে না, নামাজ যাদের কাছে মজা লাগে না, আমার নবীর প্রেমে দুরূদ পড়তে যাদের মজা লাগে না, বোঝা লাগবে ওদের বিবেকে কুত্তা হিসাব কইরা দিছে। কথা কয় না? আরে আমি তো সাধারণ ভাবে বললাম, আল্লাহ আরো শক্ত কইরা কইছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কো হুদা ইটা না, হুদা কুত্তা না, কুত্তাতে আরো খারাপ, চতুর্থ জানোয়ারের চাইতে আরো খারাপ। যারা আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর ইবাদত করে না, পর্দা করে না, নামাজ পড়ে না, নবীর তরিকা চলে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের মূল্য কুকুর বুঝে। ওই কুকুর বলল, তাড়াতাড়ি করে যুবকেরা, যুবতীরা, নারী পুরুষেরা নামাজে দাঁড়াও, তোমার বাপ মার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, নামাজ পড়ে দোয়া করো। দ্বিতীয় নাম্বার, কুকুরটা চিৎকার দেয়, এমন ভাবে চিৎকার দেয়, কুকুর ডেকে বলে আযাব আইতে আছে, আযাব। আযাব আসার আগে কুকুরের সংকেত পায়। মুসলমান ইমানদারেরা, এই আযাব আপনারা দেখতেছেন গত 2 সপ্তাহ ধরে, গত 2 সপ্তাহ ধরে এমন আযাব দেশের মধ্যে আসতেছে, ভূমিকম্পের মতো আযাব। কথা বলে না? গত 2 সপ্তাহ এক এক জেলায় লাড়া দেয়, এক এক জেলায় লাড়া দেয় 60 ডিগ্রি, এক এক জেলায় লাড়া দেয় 5.7 ডিগ্রি লাড়া দেয়। এরপর আরো আযাব গজব জমিনের মধ্যে আছে, কুকুর পশু পাখিগুলা দেখতে পায়,
কুকুরগুলা বলে তাড়াতাড়ি করে মসজিদে যাও, আজানের ডাকে সারা দিয়ে নামাজ আদায় করো, নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে আযাব গজব থেকে যেন বাঁচায়া দেয়। কুকুর আমাদেরকে সতর্ক করায়। এই কুকুর ইবাদতের মূল্য বুঝলো, আমরা মানুষ হইয়া ইবাদতের মূল্য বুঝলাম না। ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদারেরা, আরে কুকুর আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি, যে না পারে সেও লাঠি দিয়া কুদানি দেয়। ঠিক কিনা গো? কিন্তু এই কুকুরটারও দাম আছে। যেই পশুগুলি আল্লাহর জিকির করে, কথা কোন ঠিক কিনা? এই গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি দেও দানব যা কিছু আছে, আল্লাহ তাআলা আমাদের মানব জাতির কল্যাণের জন্য আমার মাওলাই বানাইছে। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বললেন শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য আমি আল্লাহ বানালাম। আমার বন্ধুরা, আমার বাবারা শোনেন, ও মুসলমান ইমানদারেরা, ও আমার বাবারা ভাইয়েরা, ও বসন্তপুরের মুসলমান ইমানদারেরা, কুকুর পর্যন্ত আল্লাহর জিকির করে, বাঘ ভাল্লুক দেও দানব যা কিছু আছে আল্লাহর জিকির করে। এই জিকিরটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ। জিকির করবেন কার? আওয়াজ দিয়ে সবাই কয় না জিকির করবেন কার? আমার বন্ধুরা, ইবাদতের প্রতিযোগিতা করবেন। কুকুর কয় আযাব দূর হবে, গজব দূর হবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। মুসলমান, ভূমিকম্প যদি ঢাকার মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে যদি ভূমিকম্প যদি হয়, 9.10 মাত্রায় যদি ভূমিকম্প হয়, এই বাংলাদেশে ঢাকার শহরে মারা যাবে 60 লক্ষ লোক। 60 লক্ষ লোক মারা যাবে। কারণ ঢাকা শহরে 5 তলা বিল্ডিং 10 তলা কইরা বয়ে রয়েছে, 7 তলার বিল্ডিং 12 তলা কইরা বয়ে রয়েছে। কারণ বাংলাদেশ এই দেশ ওলামাই কেরামের দেশ, ওলামাই কেরামের খনি। এই দেশে আছে কয়লার খনি, পাথরের খনি, তেলের খনি, গ্যাসের খনি আছে, সুরের খনিও কম নাই। এই কথা কয় না? এই সুরের খনি আসিল দেখে তো আমাদের এই রাস্তাঘাট হন হইছে না। সুরের খনির কারণে যেই টাকা পাচার করছে এক একটা নেতা, অর্ধেক টাকা দিলে, এক নেতার অর্ধেক টাকা দিলে বাংলাদেশের অর্ধেক রাস্তাঘাট হয়ে যেত। বা কথা কোন ঠিক কিনা? এই যে সালমান এফ রহমান ডাকাইতের কোন ডাকাই একা 36,000 কোটি টাকা পাচার করছে। তা আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার রাস্তা কি 36,000 কোটি টাকা লাগ লইলে, সর্বোচ্চ 2,000 কোটি টাকা লাগ লইলে রাস্তা করতে, আর সারা বাংলাদেশের রাস্তাঘাট করতে। আমি বললাম না, এই নেতা যে টাকা পাচার করছে, অর্ধেক টাকা যদি আমরা দেশে থাকতো তাহলে আমাদের সারা দেশের রাস্তাঘাট বয়ে যেত। 36,000 কোটি টাকা কি মনে করছে? মুসলমান ইমানদারেরা, সুরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি সব আমার দেশে, আলেমদের খনিও আমার দেশে, হাফেজদের খনিও আমার দেশে, কারি মুফতি মুহাদ্দিসের খনিও আমার দেশে। আল্লাহ তো পাপীদেরকে বাঁচায়া দেয়, একমাত্র আল্লাহ ওয়ালাদের কারণে বাঁচায়া দেয়। এই যাদের টাকায় মসজিদ হয় তাদের খাতিরে আল্লাহ বাঁচায়া দেয়, যাদের টাকায় মাদ্রাসা হয় আল্লাহ তাদের খাতিরে বাঁচায়া দেয়। আলেমদের খাতিরে, ইবাদত গুজারিদের খাতিরে, নবী ওয়ালাদের খাতিরে আল্লাহ তাআলা আযাব দেয় না। যদি দিত তাহলে গত 2 সপ্তাহ আগে যদি 10 মাত্রায় ভূমিকম্প হইতো, 9 মাত্রায় ভূমিকম্প হইতো, লক্ষ লক্ষ লোক বাংলাদেশের ভিতরে মারা যাইতো। ঠিক কিনা? আল্লাহ বাঁচায় দেয় মুমিনদের কারণে। আল্লাহ পাক পাপীদেরকে বাঁচায় দেয় মুমিনদের কারণে। এই জন্য আমার আব্বাজিরা দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ পড়ে। দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়, এটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা
মুসলমান ইমানদারেরা, এই জায়গায় আমার আলোচনার ভিতরে ইবাদতের প্রতিযোগিতার কথা বলা হয়েছে। আপনি দান সৎকার প্রতিযোগিতা করবেন, নামাজের প্রতিযোগিতা করবেন, নবীর সুন্নতের আমলের প্রতিযোগিতা করবেন, দিন কায়েমের আন্দোলনের প্রতিযোগিতা করবেন, ও মুসলমান ইসলামী খেলাফতের আন্দোলন করবেন, প্রতিযোগিতা করবেন, মসজিদে দান করা, মাদ্রাসা দান করা, পিতামাতার খেদমত করা, ছেলেমেয়ের ভরণ পোষণ দেওয়া, স্ত্রী ভরণ পোষণ দেওয়া, তার পাশাপাশি যত আমল আছে তাহাজ্জুদের নামাজ, এশা কাওয়াবি তস্তের নামাজ, দান সাদাকা সহ সব আমলগুলি করবে। অমুকে তাহাজ্জুদ করে আমিও পড়বো, এটা প্রতিযোগিতা। নেক আমলের প্রতিযোগিতা করবেন। আল্লাহ কয় এই প্রতিযোগিতাগুলি করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তো বলে দিলেন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো, ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। এই নেক আমলের প্রতিযোগিতায় যারা করে, ইবাদতের প্রতিযোগিতায় যারা করে, আল্লাহ তাদেরকে বিশাল আসমান জমিনের সমান আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের আওয়াজ এত কম কেন? এতগুলা মানুষ। এই যুবকেরা বলেন তো সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, তাহলে এই যে কোরআনের প্রোগ্রামে আসলেন, ইবাদত করেন, নামাজ পড়েন, দান সাদাকা করেন, সব মিলিয়ে আমরা এইগুলি করি কেন? জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাছে প্রতিযোগিতা। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ 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 হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমিন কর। আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওয়াদা কার? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করি না, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। আল্লাহ ওয়াদা রক্ষা করে, আর মুনাফিকরা ওয়াদা খেলাফ করে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা বলা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এইখানে স্টেজে বসছি, আমানত কোরআন সুন্নাহ দিয়ে হক কথা বলা লাগবে। যদি কোনো কথা গোপন রাখি মুনাফিক, আমানতের খেয়ানত করলে মুনাফিক, কথায় কথায় মিথ্যা বললে মুনাফিক। ও কথা কয় না কেন? ওয়াদা খেলাপ করলে মুনাফিক। আমি ওয়াদা দিছি মাহফিলে আসবো, আসবো, এসেছি। ওয়াদা রক্ষা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, আমানত রক্ষা করা ফরজ, নামাজের মতো ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে কথায় কথায় মিথ্যা কথা কয়, কথায় কথায়। গত জুমাবারে গেলাম ঢাকায়, আমার বাসার পাশে মার্কেট গেলাম, জুমার নামাজের পরে গেলাম। আমার পাশে একজন বেডি কথা কইতেছে, বেডি 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 কথা কইতেছে, হ্যালো ভাইয়া, আমি না গুলিস্তান আছি।
কত বড় শয়তান কারে কয়, এগুলো গুলিস্তান আছে। মিরপুর 1 নম্বরে খারাইয়া কইতাছে ভাইয়া আমি গুলিস্তান আছি ভাইয়া। গুলিস্তান আছে রইছে 1 নম্বর একই গুলিস্তান। আবার কেউ কুমিল্লা 13 আনা দেয় কয় আছেন এই তো জনতা বাজার পার হইছি, হেবাটা অহনো ব্রিজের গুড়া। কি এমনি কি মিছা কথা কয় না? অহরহ মিথ্যা কথা কয়, মোবাইল বাড়ি আর বেশি মিথ্যা কথা কয়। জনতা বাজার আইফুরছি আমার রয়েছে ব্রিজের গোড়াতে, হ্যাঁ বলে জনতা বাজার আইফুরছি। হাসতে হাসতে মিথ্যা কথা বলা যাবে না, সাবধান। হাসতে হাসতেও কাউকে কথা দেওয়া যাবে না, যদি কথা না রাখতে পারে। কত নেতা কথা কইল রে, বুড়া বুড়ির আগে আয়া কয় রাস্তা কইরা দিমু, খাল খাইটা কমিয়ে না দিমু, খাল খাইটা হুস্কনি বানাই দিমু। বিপরীত আর কি, এরা যেটা কইছে এটা হইছে না। এরা কি কইছে বুঝেন নাই? আমি বিপরীতরা কইছি। এরা কি কইছে? রাস্তা খালা কইরা লম, খালা রাস্তা কি করবো? খালা কইরা লম, খালা। আল্লাহ কত তো খালা করতি না, এটা খাল হয়ে যাবো না, খাল ঠিক হয়ে খাল হয়ে গেছে। কথা কয় না। মুনাফিক নেতারা যেটা কয় এর বিপরীত করে, কথা কয় না, কথা কয় না। আর আল্লাহ যেটা কয় এটা কইরা ছাড়ে, আমার রসুল যেটা বলে এটা কইরা ছাড়ে, আবু বকর উমর যেটা কয় এটা কইরা ছাড়ে। আল্লাহু আকবার বলেন। বসন্তপুরের মুমিন যারা, ওয়াদা দেয় যারা, পালন করে তারা, এটা মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না, কথা কোন ঠিক কিনা? আর সামনে তো নির্বাচন আইছে, কত ওয়াদা যে খেলাপ হইব। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নামিবে রে নামিবে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক না? রাস্তাঘাটে পোস্টার আর গেট দেখলে মনে হয় যে নির্বাচনের গরম হাওয়া লাগে উঠছে। কথা কয় না দি, ঠিক না বাজান? রাস্তাঘাটে বাইরে মন হয় পোস্টার নিচে উপরে। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। মনে আছে নি 2014 সালে বিগত সরকারের নেতা ঈদুল আজহার নামাজের আগের দিন মাগরিবের সময় সাক্ষাৎকার দিছে। তখন তিনি বলতে আছে আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। ঈদের নামাজের জানাজা দেয়া লাগে, চিন্তা করেন। ঈদের নামাজ হবার টানে 2টা, একটার জানাজা হইলে আর একটাতে কিতা করতাম। কি নেতা হইছে দেখেন, ঈদের নামাজের ব্যাপারে তার ধারণা নাই। তো যে ঈদের নামাজের ব্যাপারে ধারণা নাই, তা আপনি চিন্তা করুন হে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় হে জানাজা পড়বে। কথা কয় না, কথা কয় না। হে মুসলমান ইমানদাররা, কি নেতা হইছে? হ্যাঁ, আপনি সমাজের নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, রাসূলুল্লাহর আদর্শের নেতা হন, ওমরের মতন নেতা হন, আবু বকরের মতন নেতা হন, ওসমানের মতন নেতা হন, আলীর মতন নেতা হন। কথা বলে ঠিক কিনা? নেতা আবু জাহিলের মতন আওয়াজ হইতো না, কিন্তু নেতা তো আইয়া ওয়াদা দিব। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জনদরদি দিও আমায় ভোট। ভোট দিয়া দরকার নির্বাচনের আগে সকলের ঘরে ঘরে খাও গিয়ে ধরবি, নির্বাচনের পরে এর আমরা খাও। কথা কয় না দি। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জনদরদি দিও আমায় ভোট। জনদরদি কই? ওয়াদা দিয়া লাভ নাই, বরং না পারলে এই কথাটা কোন চেষ্টা করান, তাইলে বুঝবেন কত হতো না। আর যদি আল্লাহর কসম খোদার কসম ওয়াদা দিয়া গেলাম, আপনি যাই না রাখেন আল্লাহর কসম ওয়াদা দিয়া গেলাম, মানে লাস্টে দিয়া মনে মনে না রাখা দিছে।
আমাদের পল্লী বন্ধু এরশাদ, আল্লাহ তিনাকে ক্ষমা করুন, বলেন আমিন। তিনি বক্তৃতা দিলেন, আপনারা সবাই গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালবেন। পিসের তারা তো সেইটা শেষ, কিটা করলে বেটা আমরা রে, গরু ছাগল ভেড়া, ও তোমরা না স্টেজ আসলা, তোমরা না সামনে আসলা, এবারটা কিতা কইছে শুনছো না? আরে না, শেষে কইছে পালবেন। তো নেতারা যা কয়া যায় শেষে না ভিতরে রাখিয়া দেয়। কথাটা বুঝেন নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমামদারেরা, এইখানে নবী আলাইহিস সালামের হাদিসের একটা কথা আছে, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে এসেছে। নবী বললেন, নেতা যেমন হবে, জনগণ যেমন হবে, তেমন শাসক আল্লাহ তাদের উপরে চাপায়া দিবে। কারণ আমরা দেখছি জনগণ টাকা খাওয়া ছাড়া ভোট দেয় না। এখন কিন্তু নিজের উপর আইছে, তখন আর কেউ ঠিক কয় না। টাকা খাইতে পারবেন না, 1 টাকা খাবেন না কোন নেতার কাছ থেকে। আল্লাহর ওয়াস্তে ভালো লোককে ভোটটা দিবেন। আমিন। ইমাম মানে নেতা, তো ইমামের মসজিদের ইমাম মানে নেতা। এই নেতা নির্বাচন করতে হলে বাপ রে বাপ। আমি 2009 সালে তারাবি পড়াবো এক জায়গায়, ও মা, মসজিদ কমিটি আমার এলাকায় লোক পাঠাইছে, ছেলেটা ভালো নেই, বাপ রে বাপ। দেখেন তারাবি পড়াইম আমি 1 মাসের লেখা, লোক পাঠাইছে, ছেলেটা ভালো নেই। এও গেছে কুয়ানো আমাদের পশ্চিমাটি ব্রিজের উপরে বিকাল বেলায় মুরব্বীরা আড্ডা টাড্ডা দেয়, চা টা খাই, তো মাঝি বসকনির ভা এখানেও পাঠাইছে। ও এমুক এমুক বলে একজন হুজুর আসছে আপনাদের মিয়াজি বাড়ি, ছেলেটা ইন্টারভিউ দিয়ে আসছে, তারাবি পড়াবো আম্বু মসজিদ, ছেলেটা কেমন? তোরা আবার বলছে না, ছেলে ভালো, ছাত্র ভালো, মেধা ভালো, পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাইছে, এটা ভালো। তারাবি পইরা শেষ করে রমজানের ঈদের আগের দিন বিদায় হওয়ার সময় কয়, হুজুর আমরা যে ভালো যাচাই করে আইছিলাম আমরা রোজার আগেই। তখন আমি চিন্তা করলাম, রে 1 মাস তারাবি পড়াইম দেখি আমি আমার মতন ইমামের নেতৃত্ব মানার লাগিয়া আমি বালা কিনা খারাপ কিনা আমার গ্রামে যাচাই করে আইছে। আর যিনি 5-10 বছরের নেতা হইব, জনগণের জিম্মাদার হইব, ওই নেতার চলচেরার মতন পর্যবেক্ষণ করে ভোট দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? নাইলে কপালও দুর্গতি আছে, কপালও কি আছে? ছেলেটার বিদায় হয়েছে, আল্লাহ সুযোগ দিছে, না সুযোগ একটা দিলাম, এই সুযোগ কাজে না লাগাই তো আল্লাহ সামনে আইনা করে আমিও থাকবেন, আমিও থাকবো। ঠিক কিনা কম? তাহলে আমরা জনগণ ভালো হন লাগবো, আমরা জনগণ ভালো হন লাগবো, যে না টাকা খাইতাম না। বুড়া বুড়ির আগে চেয়ারম্যান নির্বাচন গেছে না, কথা কয় না, কয়েক বছর আগে গেছে না। আমরা বাড়িতে, আমরা গরু তো মাশাআল্লাহ ভোট বেশি, আমরা গোষ্ঠীর মধ্যে ভোট বেশি, বিশাল গোষ্ঠী। আর আমরা গোষ্ঠীটা হইছে অলির গোষ্ঠী, আলহামদুলিল্লাহ কয় না, আউলিয়ার গোষ্ঠী। তো গোষ্ঠী তো বিশাল গোষ্ঠী, বোঝে না, 1-2 গরু জবাই করলো, এটা সকালে শেষ, দুপুরে খাওয়ার টাইম নাই। টেহার বান্ডেল আমার আম্মার কাছে গেছে চেয়ারম্যান সাহেব, চাচি আসলাম কিতার লেগে, এই যে সামনে খারাইছি দেখছেন না, হ্যাঁ এইটা আমার আম্মা কমা গো, যদি আমার বুতে ভুনে হেতে এমনই যে গরম, আর যদি এই টেহার বান্ডেলের কথা মনে আমার ভূতে তাহলে সারছে, বাড়ির লোকের সম্পর্ক হয়ে রাখতো না। আমার ভূতে আর লাখ লাখ টাকা বাড়িতে দেই, বাপ মা ভাই বোনটা দেই, বাপের চিকিৎসা করায়, মার চিকিৎসা করায়, এই টেহার লেগে এটা কদিন খাইব? কথা কয় না। আচ্ছা 5,000, 10,000, 50,000 আপনি কয়দিন খাইবেন কোন? এরপরে কি আর খাইতেন না? তো লাভ কি? খুদ খাইয়া পেট নষ্ট করুন। কথা কয় না, কথা কয় না। আমার আম্মাকে বাজার মাফ করো, ভোট আমরা দেব, ঠিক আছে, টেয়া দিও না। যদি আমার ভূতে মনে তো খবর আছে, কারণ আমার পরিবার হোক, সমাজ হোক, অন্যায়ের ক্ষেত্রে আমি কাউরে প্রশ্রয় দেই না, যেই হোক, এটা জানে, আমার মেজাজ জানে। যেখানে আল্লাহ রাসূলের বিরোধী কাজ হবে, ওই কাজ আমি জীবনে সমর্থন করি না।
আপনার লগে আমার রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাক যাক, কিন্তু আমি আমার আল্লাহ রাসূলের লগে সম্পর্ক ছিন্ন করতে পারি না। কথা কন ঠিক কি না? আমরা আমাদের জীবনের চাইতে, সন্তান সন্তান স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাপ মার চাইতে আমরা আমাদের আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। কথা কন ঠিক কি না? তাহলে আমার বাবারা, তাহলে মুমিন হলে ওয়াদা রক্ষা করবে, মুমিন নেতা হলে ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষা করার বিধান কার? জোরে কয় না কার? আল্লাহ তাআলার ওয়াদা। যারা নেক আমলের প্রতিযোগিতা করে, ইবাদতের প্রতিযোগিতা করে, আল্লাহর ওয়াদা এক নাম্বার ক্ষমা করে দিবে, দ্বিতীয় নাম্বার তাদেরকে মুস্তাকি বানাবে, তৃতীয় নাম্বার তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস দিবে, যেই জান্নাত আল্লাহ নিজ হাতে বানাইছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখলাম, যেই জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ কয় বের হওয়া লাগবে না। বান্দা কয় কেন? আল্লাহ কয় জান্নাতের ভিতরে যাহা চাইবা আমি আল্লাহ তাহা দেব। যাহা দাবি করবা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়া দিব, একমাত্র আমার গোলামি, আমার ইবাদত করবে যারা, এদেরকে দিব। আল্লাহ তাআলা কি দিবেন খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দেব। জান্নাতের ভিতরে তোমরা যাহা দাবি করবা আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দেব। নবী যে ওয়াজ করতেছেন, ওয়াজের মধ্যে ওয়াজ শেষ করার পরে একজন সাহাবী কয়, হুজুর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ঘোড়া দিবনি? নবী বললেন, কালা নাআম, হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোড়া দিবে। কয় ঘোড়া দুনিয়ার ঘোড়ার মতো না। কয় কেমন ঘোড়া? কয় ঘোড়ার দুইটা ডানা থাকবে, এই ডানার মধ্যে হীরা জহরত মণি মুক্তা খচিত ডানাটা সাজানো থাকবে। সুবহানাল্লাহ কয় না? হীরা জহরত মণি মুক্তার দ্বারা ওই জান্নাতি ঘোড়ার দুইটা ডানা আল্লাহ সাজায় রাখবে। কয় কেন রাখবে? কয় জান্নাতের মধ্যে বান্দা যদি উঠতে চায় ওই ঘোড়ার ডানার সাহায্যে জান্নাতে উড়ে উড়ে বেড়াবে। আল্লাহু আকবার। না আমার দেশও ডানাওয়ালা বেড়াইতেছে আছে। আজকে দেখলাম একটা বাস পাখি সাজছে, এডলফ খান বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আমি কিন্তু সুদর্শন পুরুষ না, সে কুধর্ষণ পুরুষ। কথা কয় না। চলচ্চিত্রে তারা তারা পুরস্কার দিছে, এডলফ খান বাস পাখি সাজছে। আপনি চিন্তা করে, আল্লাহ বানাছে তোরে মানুষ আর তে পাখি সাজ দোষা। বাস পাখির যে পাখা পাখা আছে না, এমনি লাগাইয়া টাকাইয়া আজ এই চিন্তা করতেছে আর ঘোষণা দিচ্ছে চলচ্চিত্রের জাতীয় পুরস্কার। আসলে এটা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার না, এটা চলচ্চিত্রের জাতাজাতির পুরস্কার। কথা কয় না? আপনারা বুঝছেন না জাতাজাতি কিটা? চলচ্চিত্রের মধ্যে যে নায়ক নায়িকারা অভিনয় করে, এক বেটার বউ আরেক বেটার নিয়ে ডলাডলি জাতাজাতি করে, এটার নাম দিছি আমি জাতাজাতির পুরস্কার। এটা জাতীয় পুরস্কার না। কথা কন ঠিকই না? বেশ শাখানা ওই চিরচরিত্র জগৎ, নায়ক নায়িকাদের আড্ডা।
ব্যবসাখানা। কথা কয় না, কথা কয় না। বাস পাখি সাহায্য উড়াই দিব, ফাঁসাটা থুইটা দিয়ে কোন কাম আছিল, পাখি যখন সাহায্য উড়াই দেয়, দেয় উড়াই। আল্লাহ বানাইছে মানুষ তে ফাঁকি সাজতো, কত মায়ে ফেনেছে না, দেখছেন না শয়তান টাইপের। আল্লাহ ব্রু দিছে, এটা ব্লু ফ্লাগ করে চিকন করে, তাই সুন্দর লাগতো, পরে দেখতে ফেতনির মতন লাগে। তাই আবার মুস ফ্লাগ করে, মুস 2 দিন পরে 6 মাস 1 বছর পরে দেখে মুড়া মুড়া মুস উঠে, অহন তাই সপ্তাহে 1 দিন শীত করুন লাগে। দেখেন আপনারা, দেখেন এটি নষ্টামি, এইগুলারা বিয়া করবেন, সংসারে শান্তি হবে না। যে আল্লাহর বিধানে হাত লাগায় তাই গুরু ফলাক করে, তাই এডি বাতি ফালাই দেয়, সুতা দিয়ে টাইনে টাইনে পাল্লারও যায়, গিয়ে গিয়ে টাইনে টাইনে পালায়। আল্লাহ যে দিছে তাই মজা লাগছে না। ওই যুক্তিবাদী কইছিল ফেতনির ঘরের ফেতনি, হুদা ফেতনি না, এটি শয়তানের খালাতো বোন। যেই নারীর কাছে ব্রু ভাল লাগে না, চুল ভাল লাগে না, স্বামীর দাড়ি ভাল লাগে না, ওই নারী কোন পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। এক কথায় তা আমার বন্ধু, আমার বাবারা যাই হোক, অথচ এডলফ খানেরও ভক্ত আছে, আমার দেশে হগল পাগলের ভক্ত আছে, ল্যাংডা ওই আটলে ও হেতারও ভক্ত আছে। আমি আব্বার লগে সকালে কথা কই বলে, আমি আব্বারে কইছি, আব্বাকে ফুট সাইরা গালটা কিতেই দি। আমি কি আব্বা কিতেই দি বুঝদেন না, বাংলাদেশ দিকে উলঙ্গ ল্যাংডা হয়েও আড়ে, তারও মুরিদ আছে। কথা কয় না, কথা কয় না। ব্রাহ্মণপাড়া একটা আছে না, দেখছেন না, ল্যাংডা হয়ে আড়ে। আচ্ছা, ল্যাংডা এটা উলঙ্গ থাকা, এটা আল্লাহর বিরোধী কাজ, রসুলের বিরোধী কাজ। আমার রসুল জীবনে কোনোদিন উলঙ্গ হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ তো পাগল, তো পাগল হলে খানাটা বুঝে কেমনে? পাগল হলে টেড়া চিনে কেমনে? টেড়া, হ্যাঁ, এটা কোন পাগল? এটা বাবের পাগল। কথা কন, কথা কন, ঠিক কি না? আমি আব্বা দেখলাম, আব্বা বাংলাদেশে এমন একটা হগল পাগলের ভক্ত আছে, গাঞ্জা খায়, মাথার জট লাগায়, হেরো মুরিদ আছে, হেরো ভক্ত আছে, হগল পাগলের ভক্ত আছে বাংলাদেশ। এটার নাম বাংলাদেশ। কিন্তু আপনি ভক্ত হওয়ার কথা ছিল একজন আলেমের, একজন হক্কানি পীরের। কথা কয় না। আপনি ভক্ত হওয়ার দরকার ছিল কি একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীরের। নামাজি সমাজে মুরব্বী দাড়িওয়ালা টুপিওয়ালা এই যে আছে, এদের ভক্ত হওয়ার দরকার আছে, এদের লগে মুসাফা মোহাব্বত রাখার দরকার আছে। হেবিডির মোহাব্বত আর এই ফুলার মোহাব্বত পরিমনি আর শাকিব খানের লগে, ওরে বাবা রে, তোর চরিত্র শাকিব খানের মতন, আর তুই বিয়া করবি ফাতেমার মতন, তুই বিয়া করবি হরিমনি আর অটো রিক্সার মতন। কথা কয় না, কথা কয় না। যুবক, চরিত্র হইব যেমন, বউ হইবা তেমন। চরিত্র আগে ভালো করো। কত মেয়ে আছে না, আহারে ফেম করে বালা খুঁজে সালমান খান, পরে বিয়া পয়সা ওলা টাকলা মাথার কালা আছে। কথা কয় না, কথা কয় না। ও মা, তাই ফেম করে বলে সালমান খান খুঁজে। এ আব্বাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। জেনে রাখবেন, আপনার চরিত্র পরিমনির মতন বানাইবেন, জামাই ভাইবেন জায়েদ খানের মতন উল্টা ডিগবাজি খাইব। আর চরিত্র যদি হয় ফাতেমার মতো, গ্যারান্টি দিয়ে গেলাম জামাই ভাইবা আলীর মতো। কথা কন ঠিক কিনা? আমার যুবক কলজার ভাইয়েরা, চরিত্র বানো আলীর মতন, তাহলে বউ ভাইবা ফাতেমার মতন। তোমার চরিত্র শাকিব খান লুচ্চা খানের মতো, বিয়ে করে আর সারে, বিয়ে করে আর সারে। তুমি আবার রাবিয়া বসে ভাইবা, তোমার কপাল ওই যে অটো রিক্সায় আইব, অটো বিশ্বাস। কথা কয় না, কথা কয় না। যাই হোক আমার আব্বাজিরা, আল্লাহ আমাদেরকে কালো দল বানিয়েছেন, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে। সুতরাং যাদের চরিত্র সুন্দর, এরা দল কালো হোক, এরা আসল সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম, নবীর সাহাবী বললেন, নবী গো, জান্নাতে ঘোড়া আসেনি, মনে আসেনি কথা? ঘোড়ার আল্লাহ দিব। ও মুসলমান ইমানদারেরা, ঘোড়াটা ওরাল দিবে। কই কেন দিবে? কই জান্নাতের ভিতরে বিমান নাই, কিন্তু বিমানের চাইতে আরামদায়ক হবে জান্নাতি ঘোড়া। সুবহানাল্লাহ কয় না?
এই দুনিয়াতে বিমানে উঠছেন না, আমরা দেশে বিদেশে গেছি বিমানে উঠি, বিমানে ওঠার পরে বিমানবালা কি কয়? সিট বেল্ট বাঁধেন, কয়নি? সিট বেল্ট বাঁধেন। আকাশে যখন মেঘ হয় সতর্কবাণী শোনায় দেয়, কারণ বিমানটা হালকা ঝাঁকুনি খেতে পারে। হালকা, ও মা বিমানে উঠলাম, হালকা ঝাঁকুনির কথা কইলে আমি তো ডরে শেষ, না মুসাইয়া শেষ, আমি কি খাইছা? মানে হালকা মানে এরা যেটা কইছে এটা না, হালকা মানে এটা বাড়ি। এরা হালকা তো কইবই, আমগরে মিথ্যা সান্ত্বনা দিতে বিলে এর পরে বাজার যেই ঝাঁকুনি দিছে খলমা কইরা লাইছি। বিমানতে নাই আম্মারে ফোন দিছে, আম্মা গো যদি আজ বিমান ব্রেক না হইতো মরে যাইতাম না। বেটি কইছে হালকা ঝাঁকুনি দিব, এমন ঝাঁকুনি হালকা যদি এমন হয়, আর যদি কইতো মোটামুটি ঝাঁকুনি তাহলে কি হইতো? আবার বিমান যখন ল্যান্ড করে তখন কিন্তু সিট বেল্ট বাঁধা রাখান লাগে। বিমান যখন এইভাবে ল্যান্ড করে সামনের দিকে ঝুঁকা তখন লাগে, সিট বেল্ট না থাকলে সামনের সিটের লোকে আপনার থুপা বাড়ি খাইব। কথা কয় না? কি বাড়ি খাইতো না? নেই বিমানও ঝাঁকুনি আছে। জান্নাতি ঘোড়ার উপরে ইবাদত গুজারি বান্দা বান্দিরা উঠবে, কিন্তু কোনো ঝাঁকুনি খাবে না। জান্নাত উড়ে উড়ে বেড়াবে কতক্ষণ তার মন চাই যতক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় জান্নাতের ভিতরে যাহা চাইবা তাহা দেবো, যেটা দাবি করবা ওইটাও দেবো। আরো কতগুলি বান্দা বান্দি কইব আল্লাহ আমরা যারা পুরুষ আছি বিয়ে করতে মন চাই কি চায় না? বিয়ে করতে না, সবাই তো বিয়ে করতে মন চায়, চাইনি? একটা করার পরে আরেকটা করতে মন চায়, ডরে বউয়ের কাছে কয় না, এটা আল্লাহ জানে। আল্লাহ কয় ডরে কসান না করসান না করস, জান্নাতে 70টা বউ তোরে দিমু যদি আমার ইবাদত কইরা আইতারো। আল্লাহু আকবার কয় না? অতক্ষণ জোরে সুবহানাল্লাহ কইছে। কি রে, তো দুনিয়াতে একটা পাইবো, জান্নাতে 70টা পাইবো, এর লাগে খুশি। হ্যাঁ, জান্নাতের কথা বললে খুশি হইতেন সাহাবায়ে কেরাম, আর জাহান্নামের কথা বললে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ও মুসলমান ইমানদাররা, জান্নাত ইবাদত, দুনিয়া ইবাদত গুজারি যারা জান মাল ব্যয় করেছে, জান মাল ব্যয় করে যুদ্ধ করছে, দিন কায়েমের আন্দোলন করছে, ইকামতে দিনের কাজ করছে, দাওয়াতি তাবলীগের কাজ করছে, মসজিদের কাজ করছে, মাদ্রাসার কাজ করছে, কোরআন সুন্নাহর প্রোগ্রামের কাজ করছে, আল্লাহ এদের দাবি সবগুলি আমার আল্লাহ পূরণ করবে। সব দাবি আল্লাহ মাইনা নিব, সব দাবি আল্লাহ মানবে, একটা দাবিও আপনার আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কই জান্নাতে তোমাদেরকে বউ দেওয়া হবে 70টা। এই ওয়াজ যখন করতেছি মহিলা সমাবেশ, আমি আসলে সচরাচর দিনের প্রোগ্রাম আমি করি না। দিনে কত প্রোগ্রামের অফার আসে, আমি কই ভাই দিনে আমি 1 লাখ টাকার ঘুম ঘুমাই, আমার দিনের প্রোগ্রাম করি না। তো আগে করতাম দিনের প্রোগ্রাম, মহিলা সমাবেশে যাওয়া, মহিলা সম্পর্কে আলোচনা করা, কিন্তু ফজরের পরে ঘুমার লাগে 12টা পর্যন্ত। মহিলা সমাবেশে আলোচনা করার লাগে সকাল 10টার থেকে, তো ফজর পরে ঘুমালে আমার কি 8 ঘন্টা ঘুম হয়? অসুস্থ হয়ে যাওয়া লাগে। তো দিনের প্রোগ্রাম তো আমরা করি না। তো যাই হোক, দিনের প্রোগ্রাম কয়েকটা করছিলাম, করার পরে মহিলারা টোকেন লেখা দিছে, হুজুর আমার জামাই যদি 70টা বউ পায় আমার কি হইব? আসলে তো ঠিক, যে বেড়ি জামাই জান্নাতে 70টা বউ হইব, তো এই বেড়ির কি তাই বেড়ি উসাস দুনিয়াতে জামাই যদি আরেকটা বিয়ে করা, বেড়ি কর বরবাদ খাইতাম না, মহিলা যাই আমগা ফাঁসি দিয়া, তো ফাঁসি দিয়া বললে তো আরো তাড়াতাড়ি বিয়ে করবো। কথা ঠিক না? আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিলেন, এরপর আলী একাধিক বিয়ে করেছেন, কথা করেন নাই? তো ফাতেমা কি কইছে? ফাঁসি দাম হইলেও জানবো না। এটা আরেকটা কথা বলি আপনাদেরকে, মাঝখানে ভেঙ্গা দিই কথাটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী একাধিক বিয়ে করছে, ওই সংসারে বাচ্চা হয় মরে জায়গা, বাচ্চা হয় মরে জায়গা। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রহমতের নবী, আমার তো ওই সংসারে বাচ্চা হয় মরে জায়গা, বাচ্চা হয় মরে জায়গা। নবী কয় ঠিক আছে, আর একবার যদি বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সাথে সাথে আমি নবীজির কোলে এনে দিবা। আলী এটাই করলেন, কোলে এনে দিছে।
রহমতুন নবী তাহানিক করলেন, দোয়া পড়লেন, থুতু মুবারক দিলেন। ফাতেমা কয়, আব্বা এটা কি করলেন? আপনি আমার সতীনের ছেলেরে কুলো লইছেন। রহমতুন নবী কয়, ফাতেমা তুমি এখন বুঝবা না, পরে বুঝবা। কারবালায় যখন ইমাম হাসান হুসাইন শহীদ হবে, এটার বদলা তোমার সতীনের ছেলেই নিবে। আল্লাহু আকবার বলেন। এখন বুঝবা না, দেখছেন নেই? আমার দেশে সুদ খায় বউ মাইনা নাই, দুর্নীতি করে বউ মাইনা নেই, জামাই ঘুষ খায় মাইনা নাই, বিয়া করলে না মইরা যাবো ঘরে। ঠিক কি না কম? মহিলাদের মধ্যে হিংসা বেশি না কম? কইরা ফুইরা হাংরা এই বেটার কাছে বিয়ে বসে আমার জীবনটা পুইরা হাংরা হয়ে গেছে, শান্তি হয়ে গেলাম না। আমি দেখে বেটার সংসার করে গেছি, তা আপনি যে হেন না হিয়ানো বেটাই থেকে বিয়ে ছাড়া এই বিড়ি থেকে সংসার করে গেছে। আম্মাজান এইরকম কুফরি যুক্ত কথা বলবেন না। মনে রাখবেন, আপনার স্বামীর জন্য আল্লাহ আপনাকে স্ত্রী হিসেবে মনোনীত করেছে। মাহফিল, এই মাহফিলের জন্য, এই মাহফিল আপনার আয়োজন করছে। আব্দুল কাদের নিয়াজি আসবে, শ্রোতারা আসবে, বক্তা শ্রোতাদের জন্য এই মাহফিলের আয়োজন। কথা কোন ঠিক কিনা? তেমনি ভাবে স্বামীর জন্য আল্লাহ স্ত্রী বানাইছে। ও মুসলমান ইমামদারেরা, ভাইয়ের আমার, বাবার আমার, টোকেন দিল, কয় হুজুর আপনি যে এতক্ষণ ওয়াজ করলেন জামাই 70টা বউ হইবা, আমার কি তৈবা? আমি তো কালিনী, আমি যে কালিনী, আমার কি তৈব? হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, কোন নারী যদি 1 নাম্বার ঈমান আনে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর তার নিজের শরীরের হেফাজত করে এবং স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, স্বামীর ধন সম্পদগুলি দেখাশোনা করে রাখে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। তার আল্লাহর তৈরি জান্নাত দেখতে দেখতে তার মরণ হবে। ওই নারীটা কালো থাকবে না। 70 জন হুর যেমন সুন্দর, এদের চাইতে অধিক সুন্দর করে ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সাজায়া দিবে। তিনি হবে জান্নাতের 70 জন স্ত্রীদের লিডার হইবে আপনার বউ, যদি আপনার বউ কথা মতো চলে। আর যদি কই শৈলা বালা না, জনতা বাজারও যায়, এমনি কুমিল্লা ইস্টার্ন প্লাজা, সাত্তার প্লাজা, খন্দকার টাওয়ারও গিয়া মার্কেট করে আই বসছে, যদি এই জাতের হয় জামাইয়ের লোক দেওয়া হইতো না। কথা কোন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, বাবারা, নবী বলেন জান্নাতি হুর এত সুন্দর, যদি ওরা দুনিয়ার জমিনে একবার তাকাইতো, গোটা দুনিয়ার সূর্যের আলো নিভে যেত, চন্দ্রের আলো নিভে যেত তাদের চেহারার আলোতে। মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতি হুরেরা যদি দুনিয়ায় সাগরে সমুদ্রে থুতু দেয়, ওটা মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হয়ে যাবে। ওইটা জান্নাতি হুর আল্লাহ পাক ইবাদত গুজারি বান্দাদেরকে দান করবে। সুবহানাল্লাহ নাই? 70টা বউ পাইবেন আপনি, এটা জোরে সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে যাহা চাই তাহা দিবেন কে? শর্ত হলো ইবাদত করা লাগবে কার? হুকুম মানা লাগবে কার? জিকির করা লাগবে কার? দান সাদাকা করবেন কার নামে? আল্লাহর নামে। দান সাদাকা করলে 1 নাম্বার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, এটার নাম ইবাদত। 2 নাম্বার দান করলে আল্লাহ সম্পদ বাড়ায়া দেবে। 3 নাম্বার দান করলে আল্লাহ তাআলা সম্পদ পবিত্র বানায়া দেবে। 4 নাম্বার দান করলে হায়াতে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? কেমনে বাড়বে শুনেন। আল্লাহ কয় ফেরেশতারা তার মরণ কয় সালে, মনে কোন কথায় কথা। ফেরেশতারা বলবে আল্লাহ সামনের মাসে মরণ, সামনের বছরে মরণ।
আল্লাহ কয় না 20 বছর বাড়াই দে। কয় কেন? বান্দা দান করেছে আমার পথে, আন্দোলন করে আমার পথে, ইকামতে দ্বীনের কাজ করে আমার পথে, আমার বান্দা জান মাল ব্যয় করে আমার পথে। সুতরাং আমার বান্দারে হায়াত দিয়া বাড়ায়া দিয়া রাখলে দ্বীনের কাজ হবে, ইসলামের কাজ হবে, মসজিদের কাজ হবে, নবীর রেখে যাওয়া মাদ্রাসার কাজ হবে। তার হায়াতটা 20 বছর বাড়ায়া দাও, আল্লাহ পারে কি পারে না? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিব মান ইয়াশা আল্লাহ তাআলা আমি ইচ্ছে যাদেরকে ইচ্ছে করি তাদেরকে ক্ষমা করে দেব, যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আর আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী দয়ালু। আল্লাহ কই যা জীবনে যা করছে ভুল করছে মাফ কইরা দিলাম, তার হায়াত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদারেরা আল্লাহ মুত্তাকিদেরকে মাফ করে দিবে, দানকারীদেরকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কই কেমনে মাফ করবে? নবী বললেন শুনে নাও, আল্লাহ কত দয়ালু, কত ক্ষমাকারী। ও আমার সাহাবীরা, ও আমার দুনিয়ার উম্মতেরা শুনো, জান্নাতের ভিতরে আমি ঢুকছিলাম, ঢোকার পরে এত সুন্দর একটা বালাখানা দেখলাম। আমি বললাম আল্লাহ এই বালাখানা কার? এত সুন্দর ঘর দুনিয়ার জিন্দেগিতে আমি নবীজির নজরে পড়ে নাই। আল্লাহ কয় হাবিব এটা দুনিয়া নয়, এটা জান্নাত। নবী কয় আল্লাহ তাআলা এই জান্নাত আপনি কার জন্য বানাইছেন এত সুন্দর বালাখানা? নবী কয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ এই জান্নাতটা আপনার মেয়ের জামাই উসমান গনির জন্য রাখলাম, কারণ উসমান গনি বেশি বেশি দান করে। আল্লাহু আকবার। উসমান গনি বেশি বেশি দান করে। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন আসলো, আল্লাহর ওয়াস্তে দান করেন। নবী কই যাও আমার উসমানের কাছে যাও। সাহাবীরা কই এ আলী কই যাও এর উসমানের কাছে নিয়ে যাও। উসমানের কাছে নিয়ে গেলেন। ভালো করে কান লাগান। এমন সময় নিলেন রাতের অন্ধকার, রাতের অন্ধকার। হযরত উসমান গনির দরজার সামনে দাঁড়ালেন। ভিতর থেকে ফুসফাস আওয়াজ আইতেছে, কফিটা বাড়াই লিখা, বাতিটা কমাই দে, পাওয়ার বাড়াই লিখা, বাতি কমাই দে। হ্যাঁ কই সর্বনাশ, হে আমারে সাহায্য করব, হে আমারে দান করব। কফির তেল কুদ্দুর বাড়াইছে, কফিটা বাড়াইছে, দোয়াইতরা বাড়াইছে। দোয়াইতে তো কোন আপনারা নাকি? দোয়াই কফি ল্যাম্প যেটাই কম বাড়াইছে। এইটার লেগা এবার ধম খাইয়া শেষ, সর্বনাশ। আইছিলাম এবার দান করবো আমারে, এবার যেমনি তেলের হিসাব করতেছে এবার জীবন দিত আই পড়ছে। আসার পরে দিনের নবী কয় কি গেছ না? কোনা গেছিলাম, সাহস হইছে না, খুঁজতাম বিল্লাহ। কয় কা কারে দুয়াই কুদ্দুর বাড়াইছে, তেল আনছে কুদ্দুর, এটার লেগে ধম খাইয়া বেটির শেষ। আর উনি আমার এদের দিব না। আবার যাও। এইবার গেছে দিনের বেলায়, গিয়া দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্কুট খাইতে আছে। বিস্কুট, জবের রুটি, জবের রুটি খায়। তা আমরা যখন রুটি খাই, বিস্কুট খাই, ভাঙ্গা ভাঙ্গা কিছু পরে নাও গোড়াগাড়া, এটি আঙ্গুল দিয়ে টোবাইয়া টোবাইয়া খায়। এবারটা কতক্ষণে ভালোইস, এবারটা আমারে দিব। বিস্কুট ভাঙ্গা টোবাইয়া খাইতেছে এবারটা। এই দিনে এবারটা আমারে দান করবো গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। কি গেছিলাম? কাহা গেছিলাম? খুঁজছিলা? না কি খুঁজুন, নিজে বিস্কুটের গুঁড়া টুয়াইয়া খায়, আরে বেটা আমারে দিব। আরে যাও, আমি রসুল পাঠাইছি। চিঠি একটা লিখছে, চিঠি লেখা নিচে দিয়া আলীরে দিয়া লেখাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, নিচে দিয়া আমার নবীর নাম লেখা দিছে, কোন এটা নিয়ে ওসমানকে দিও। এইবার করে সাহস কইলেন, গিয়া কয় ইয়া ওসমান, এই নেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠিটা দিয়েছেন। চিঠিটা ধরলেন, ধরে দেখো ও তুমি আমার কাছে সাহায্যের জন্য এসেছো, দানের জন্য এসেছো।
ঠিক আছে ঠিক আছে, আগামীকাল এসো, আগামীকাল, আজকে সম্ভব না, মানে আমার যতগুলি উট আছে ওই গনিমতের মাল আনার জন্য যুদ্ধের ময়দান থেকে আসতেছে, এলাকায় আসবে, আগামীকাল আসলে তোমার উট যেটা মন পছন্দ হয় এটা লয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আগামীকাল গেলেন, উটগুলি আসলো রাতের মধ্যে। শাম, সিরিয়া, বসরা, কুফা, বিশেষ করে শাম সিরিয়া হলো মক্কা মদিনার ব্যবসার উপযুক্ত জায়গা। ওরা ওই দেশে গিয়ে ব্যবসা করতো, মালটা লই আইছে, তো মদিনায় আইছে। এই লোকও গেছে গিয়া কই আসমান আসছিলাম তো, হ্যাঁ গতকালকে তো আমি ওয়াদা দিয়েছি না, আমার তো ওয়াদা রক্ষা করতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলি উট আছে, তোমার যেইটা পছন্দ লাগে ওটা নিয়ে যাও। গিয়া দেখতে আছে তাজা কোনটা, একেবারে তাজা একটা দর্শক দেখো এটা নিব, হ্যাঁ নিয়ে যাও। নিয়ে যায়গা পিছন দিক দিয়ে বাকি যত উট আছে সিরিয়াল ধরছে। তো এটার জন্য ওমর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে রাখাল রাখছে, এগুলাকে আনা নেওয়া করার জন্য যে সিকিউরিটি কর্মচারী রাখছে, এরা এক হুজুর এই একটার লোক যদি হোগল্ডি জায়গা, ঠিক আছে, এটা মনে এর তাকদীর আছে, যা যতগুলি উট বড়টার লগে যা, সব উট একে আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। আজকে পড়লাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা বাকারা তাফসীরে, আজকেই পড়লাম হযরত মুসলমান ইমামদারেরা তালহা রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান ইমামদারেরা তিনিও দান করতেন। আবু তালহা, সুবহানাল্লাহ কয় না? আনাস বিন মালিকও দান করতেন, বেলালও দান করতেন। ও মুসলমান ইমামদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করেন, মদিনার পাশে একটা বাগান ছিল, খেজুরের বাগান, এই জায়গায় একটা কূপ আছে, আজও ওই কূপটা রয়েছে, আমরা গেছি। ওই কূপের পানি নবী পান করতেন। নবীর সাহাবী কয়, নবীজি এই কূপের পানিটা আপনি পছন্দ করেন, আমি বুঝলাম। নবী গো, আমার এই যত খেজুর বাগান আছে, কূপ আছে, আল্লাহর হস্তে আপনারে, আল্লাহর হস্তে আমার মাওলার রাস্তায় দান করে দিলাম। ও নবী, আপনি যা পারেন তা করেন। নবী বললেন, আমি যা পারি তা করব না, দান করছো পেয়েছি। এই সাহাবী, শোনো, দান করছো আমি পাইছি, তবে তোমার আত্মীয় স্বজন গরিব আছে, কিছু দাও, মাদ্রাসার জন্য কিছু দাও, মসজিদের জন্য কিছু দাও, দ্বীনের জন্য কিছু দাও, যুদ্ধের ময়দানের জন্য কিছু দাও, তুমি নিজে নিজে বন্টন করো। নবীর সাহাবী সব বন্টন করে দিলেন। নবীর সাহাবী কই, নবী সব দিয়ে দিলাম, একটা মাত্র কারণ, আপনি রাসূল যদি খুশি থাকেন আল্লাহ খুশি, আর আল্লাহ যদি খুশি হয়, নবী যদি খুশি হয়, আমি সাহাবীর জন্য জান্নাতে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার কি কইছে জানেননি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে ওই উট নিয়ে যায়, এ কইলো, হুজুর ফিরে আইছি, দুইটা কথা কইতাম। কই কি কথা? কই পরশুদিন রাইতে যে তেলের কুপিটা কেডা বাড়াইছে, ধমকাইছেন যে কারণ নাকি তা আমনের এই ধমকানি হইন না, আমি হাসা হারাই লাইছি যে এবারটা জীবনে আমার দান করতো না। আরে শোনো, আমি তো রাজ্যের দায়িত্বে আছি, কথাটা বুঝছো, আমার তেল আছে একটু, এটা আমি পাও না, আর আমার তেল দিয়া আমার বিবি সন্তান নিয়া এই তেল দিয়ে রাতের বেলায় চলি। এখন বাড়াই দিলে তেল শেষ হইব, অতিরিক্ত তেল রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে হইব, তো অতিরিক্ত তেল রাষ্ট্রীয় কোষাগার থেকে নিলে তো জনগণের হক নষ্ট হইব। দেখেন শাসন কারে কয়। আর আমার দেশে জনগণের টাকা বিদেশে পাচার করতে করতে টাকলা মুরাদ, শামীম ওসমান, হ্যাঁ যত আছে বাড়ি গাড়ি কইরা জনগণের টাকার হক নষ্ট কইরা, এরপর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কথা কয় না। ফলুইকার আদা হাইকোর্টে তুলছে, তোলার পরে হেতে গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি কই, তুই যে কত ভালোবাসো হারামজাদা, 1000 টাকা বিদেশে পাচার করে বাঙালিরে ভাস দিয়া তে কই ভালোবাসে। ও জুতা মাইরা গরু দান আর কি, কথা কোন ঠিক কিনা? এই জালিম পাঁচটা নেতাগুলি জনগণের চিন্তা করে না, ওরা নিজেদের ছেলেমেয়ের চিন্তা করে, ওদের নিজের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, ওরা মার খায় না, মার খায় বাংলাদেশের সাধারণ জনগণ, কথা কোন ঠিক কিনা?
আর হ্যাঁ ছেলের মেয়েদের লন্ডনে পড়ায়, ইংল্যান্ডে পড়ায়, এরপরে বিভিন্ন মক্কা মদিনা ভার্সিটিতে পড়া, বিভিন্ন জায়গায় পড়াশোনা করায়। মায়ের খায় ঠেলাওয়ালা, কুলিওয়ালা, রিক্সা ড্রাইভার, ভ্যান মজুর, দিন মজুর, হেরা মায়ের খায়। আর হেরা মাইকটা খাওয়ান ছাড়াই তাজা তুজা হইয়া ইয়া আমার বর্তিস মায়ের খাইলো কানা নেতাগিরি ভাই কানা। কথা কন ঠিক কিনা? জনগণের আমানত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আলী করেছেন, আবু বকর করেছেন, রাহমাতুল আলামিন করেছেন। দেখছেন নি কুদ্দুরতে লাঙ্গাইছে, কুফিটা বাড়াইলো কিনি, ওসমান সেটা শেষ। সুবহানাল্লাহ কইতেন না? আবার কি কয়, রুটি যে টুকাইয়া খাইলেন, রুটির গুড়া জিব্বাটার মধ্যে লাগাইলে আঙ্গুলটা ভিজে না? হুজুর এডি কারে শোনো, এই রিজিক গুলি তো আমার তো আর না, এটা রিজিকের মালিক আল্লাহ। আমি যদি রিজিক অপচয় করি আমি হয়ে যাব শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই শয়তানের অপচয়কারী শয়তানের ভাই। তা আমি শয়তানের ভাই হইতাম, সুতরাং আমি নিজে কষ্ট করে চলাম, কিন্তু জনগণের হক মাইরা তেলাং খাইতাম না, জনগণের হক মাইরা খাইতাম না। কথা কোন আল্লাহু আকবার। এমন শাসকই সমাজের দরকার। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দিনের নবী কয়, আমি মেরাজের রাত্রে ওসমান গনির জান্নাতরা আমি দেখে আসলাম, এত সুন্দর জান্নাত আমার ওসমানের জন্য আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতা দেখলে লজ্জা পায়, জিবরাইল কয় আমিও লজ্জা পাই, এমন নরম সাহাবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার বন্ধুরা, আমার বারে এমন দানশীলতা, তাহলে দান করো ইবাদতের শামিল, জিহাদ করো ইবাদতের শামিল, দিনের কার্যক্রম পরিচালনা করা ইবাদতের শামিল। আপনার টাকায় মসজিদ পরিচালিত হয়, মাদ্রাসা পরিচালিত হয়, এটা ইবাদতের শামিল। আপনি যা করবেন ফজরের নামাজের পরে সারা দিন রাত যা করবেন ফজর পর্যন্ত 24 ঘন্টা ইবাদতের সওয়াব দিয়ে দিবেন কে? এইবার আসেন আম্মাজির কাছে যাই, দান সাদাকার ক্ষেত্রে আম্মাজির কাছে যাই। শোনেন, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াত বললাম না, সূরা আলে ইমরানের 2টা আয়াত আমি তিলাওয়াত করলাম, 133 134। 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কারা? আরো শুনে যাও, জান্নাত কাদেরকে দিব, মুত্তাকি কাদেরকে বানাবো। শুনে যাও, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, রাগকে কন্ট্রোল করে মানুষকে ক্ষমার নজর দেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এইরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন কে? ওরা মুহসিন, ওদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। মুহসিন যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা কি করে? দান করে। আমার বন্ধুরা, আমার বাবারা, দান করলে কি হয়? ইসলাহি খুতবা, ওই খুতবার ভিতরে এসেছে আল্লাহর ওলি আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লামা সালেহ মুররি একজন হক্কানি আল্লাহর ওলি। আমি কাসাসুল আউলিয়া পড়েছি, তাসকিরাতুল আউলিয়া পড়েছি, 1000 আউলিয়াদের জীবনী। আরে দুনিয়াতে আউলিয়ার নামে কত ভণ্ডামি করা হয়, কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের জীবনী পড়লে বোঝা যায় তারা দ্বীন ইসলামের জন্য কষ্ট করছে। শাহজালাল শাহপুরান ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন না কেন? দ্বীন ইসলামের জন্য কষ্ট করছে, যুদ্ধ করছে। আমার বাবারা, ভাইয়ারা, ও মুসলমান ইমানদার, সেই আল্লাহর ওলি তাদেরই একজন আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কিতাবের মধ্যে, ইসলাহিন খুতবার কিতাবের মধ্যে লিখে, দুনিয়ার মানুষেরা শুনে যাও, দান করলে কি হয় জানো নি? তোমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে কবরে, ওদের নামে যদি তুমি দান করো,
আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা দিয়া জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে। আমি আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সালেহ নূরী বলেন, আমি স্বপ্নে দেখছি দুনিয়ায় যারা মুর্দারের জন্য বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এদের জন্য যারা দান সাদাকা করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পোশাক পরাবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা স্বর্ণের খানসা দিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। স্বর্ণের খানসা দিয়ে খাবার, কি মনে করেন? স্বর্ণের খানসা দিয়ে আল্লাহ খাবার দিয়ে দিবে। 3 নাম্বার, যখন কেউ দান সাদাকা করে তার বংশের যত লোক কবরে আছে, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে ফেরেশতাকে দিয়া জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জান্নাতের বিছানা এই শীতের দিন আপনারা বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র ছেলে মেয়ে কবরে না জানি কত কষ্টে আছে। যদি আজকে কিছু না কিছু আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিয়ে যান, এই দানের খাতিরে কিন্তু তারা 3টা মর্যাদা পাবে। 1 নাম্বার জান্নাতের পোশাক, 2 নাম্বার জান্নাতের খাবার, 3 নাম্বার জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমি এতক্ষণ যে আয়াতের উপরে তাফসীর করেছি সূরা আলে ইমরান 133 এবং 134 নাম্বার 2টি আয়াতের উপরে তাফসীর করেছি। আল্লাহ তাআলা এগুলার ফজিলত আল্লাহ প্রত্যেকের আমলনামায় দান করুন। প্রত্যেকে কোরআন সুন্নাহর আলোচনা হলো নূর। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নূর ঝরে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আব্বাজিরা, আপনারা বলেন, এই যে আমি যে কোরআন থেকে এতক্ষণ তাফসীর করলাম, এই কোরআনটা কত পারা? সবাই বোধহয় জানেন না। কত পারা? বলেন কত পারা? 30 পারা। আমি 30 জন ব্যক্তি চাই